নমস্কার বন্ধুরা, এগেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা শরবত তৈরি করব, চিড়ে দিয়ে শরবত, চিড়ের শরবত। এখানে চিড়ে নিয়ে নিয়েছি বন্ধুরা। চিড়েটাকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার আমি চিড়েটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। এইভাবে প্রথমে একবার ধুয়ে নিচ্ছি, পরপর 3 বার আমি ধুয়ে চিড়েটাকে জল ঝরিয়ে নেব। 2-3 বার চিড়েটাকে ধুয়ে আমি এইভাবে 3 থেকে 4 মিনিট আমি রেখে দেব। চিড়েটা সুন্দর নরম হয়ে যাবে। চিড়ের শরবত বন্ধুরা, এটা কিন্তু দারুণ একটা উপকারী একটা রেসিপি বলা যেতে পারে। পেটের পক্ষে কিন্তু খুবই ভালো, পেটটা ঠান্ডা রাখে এই গরমে। ভীষণ উপকারী এই চিড়ের শরবত। যারা বন্ধুরা চিড়ে খেতে চায় না, তাদেরকে এইভাবে চিড়ের শরবত তৈরি করে দিলে বুঝতেই পারবে না, দারুণ হবে খেতে। আমি এবার চিড়েটাকে মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি চিড়েটাকে পেস্ট করে নেব। সঙ্গে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিড়ের পরিমাণ বুঝে দিতে হবে, আর যে যেমন মিষ্টি পছন্দ করবে সেরকমভাবেই দেবে। আর লবণ দিয়ে দেব, লবণটাও পরিমাণ মতো দিতে হবে। এবার আমি পেস্ট করে নিচ্ছি। চিড়েটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা গ্লাসে আমি চিড়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 গ্লাস তৈরি করব। আমি ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি, বরফ ইউজ করছি না বন্ধুরা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সহজ এবং খুব স্বাস্থ্যকর একটা শরবত। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। চিড়েটাকে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি দই দিয়ে দেবো এর মধ্যে। এবার দই দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিড়ের শরবতটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দারুণ লাগবে কিন্তু খেতে, দারুণ। দই দেওয়া হয়েছে, দারুণ লাগবে খেতে। এবার আমি ওপর দিয়ে লেবু দিয়ে দেবো, আরও দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।